আলোচনার শুরুতে আমি পবিত্র কোরআন কারীমের দুটা আয়াতাংশ আপনাদের তিলাওয়াত করে শোনাতে চাই। প্রথমটা হলো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা পারেন তিলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ছোট্ট একটা আয়াতাংশ, একটু গভীরভাবে খেয়াল করবেন। যাদেরকে আমরা বাতিল মনে করি, খারিজি ফিরকায়ে বাতিলের অন্তর্ভুক্ত, তারা পবিত্র কোরআনের এই আয়াতের তেলাওয়াত করে মানুষকে বোঝাবে জগতের মানুষ সবাই মারা গেছে, নবীও মারা গেছে, এইভাবে বোঝায়। ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মারা যাবে। এইভাবে আয়াতে কারিমা উল্লেখ করে তিনারা বোঝাবে সব মানুষ মারা গেছে, নবীও মারা গেছে। কিন্তু একটু গভীরভাবে খেয়াল করবেন, আরবি যে তারকিবের নিয়ম অনুযায়ী ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না কা, একা এলো জমির ইসমে ইন্না, মাইয়িতুন এটা খবরে ইন্না, টোটালটা হলো মাতুফ আলাইহে, এরপর একটা অক্ষর এটা হলো ওয়াও হরফে আতফ, আবার ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, হুম জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুন এটা খবরে ইন্না, এটা হলো মাতুফ। আরবি গ্রামার মোতাবেক মাতুফ এবং মাতুফ আলাইহে দুইটা কখনো এক জাতের হয় না, মুগাইয়্যির বিজাত হয়, ভিন্ন ভিন্ন দুই জাতের দুইটা জিনিস হবে, হুকমান ওয়াহিদ, জাতে ভিন্ন। অর্থাৎ সব মানুষের মৃত্যুর কথা আর আমাদের দয়াল নবীজির ইন্তেকাল শরীফের কথা, দুইটা কথা আল্লাহ একসাথে উল্লেখ করেছেন, কিন্তু মাঝখানে ওয়ায়ে আতেফা উল্লেখ করে আমার আল্লাহ বোঝালেন, দুনিয়ার মানুষ শোনো, সব মানুষের মৃত্যু যেই জাতের, আমার হাবিবের ইন্তেকাল ওই জাতের না। কোরআন ঠিকই আছে, কিন্তু কোরআনের এই সঠিক ব্যাখ্যা সবার মাথায়। এই জন্য নজদির ট্যাবলেট খেয়ে যারা নজদি আকীদা প্রচার করছেন, তাদের কাছেই মনে হয় নবী মরা। যে আয়াত তারা দলিল দিচ্ছে, সেই আয়াতের মধ্যে উল্লেখ আমরা যেইভাবে মারা যাই বা যাব, এইভাবে আমার নবী ইন্তেকাল করেনি। ব্যবধান আছে বন্ধুরা আমার। আরেকটা আয়াতাংশ হলো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যু হবে। আমি যদি এটা গভীরভাবে ব্যাখ্যা করি, তাহলে বিষয়বস্তু আমার চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা সাবজেক্টে আলোচনা ঢুকে যাবে। নফস কাকে বলে আর নফসের সৃষ্টি কখন, আমার দয়াল নবীজি কি এই নফসের অন্তর্ভুক্ত নাকি আরো আওলা, এই বিষয়ে আলোচনা যদি আমি করি, তাহলে বিষয়বস্তু চেঞ্জ হয়ে যাবে। কার সিলাই শিরনি খাও, মোল্লা চিনো না, কোথার দলিল কোথায় নিয়ে লাগাচ্ছ। আমি এই জন্য এই বিষয়ে ঢুকলাম না। নফসের মৃত্যু হবে, মানুষের মৃত্যু হয় না। নফসের মৃত্যু হয়, তাও মৃত্যু বলতে ইন্তেকাল, স্থানান্তর হয়, একেবারে ফিনিশ হয়ে যায় না। আল্লাহ তাআলা এক জগৎ থেকে আরেক জগতে নিয়ে যায়। মানুষের শরীরের মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয় না। মনে রাখবেন, আমি আলাউদ্দিন জিহাদি আয়নার সামনে দাঁড়ালে আমি একটা অবয়ব দেখবো, যেটা আমি আপাতত আমাকে দেখি না। আমাকে দেখি না, আয়না না দাঁড়ালে আমার চেহারা আমি দেখি না। আপনার বেলাও তাই, আমাকে আয়নার মধ্যে দেখা যাচ্ছে যেটা, এটা আসলে আমি না, এটা আমার খাঁচা, আমাকে দেখা যায় না। আপনাকেও তাই, আয়নার সামনে যেটা দেখা যায় এটা খাঁচা, ওই খাঁচার মধ্যে আপনি বন্দী আছেন। ভাই বন্ধুরা, একটু বোঝার জন্য বলি, নফসের মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা ইশারাতান বোঝানোর জন্য এই কথাগুলি আমি অ্যাড করছি। প্রিয় বন্ধুরা আমার, ইকো আর একটু কমায় দেন,
একবারে একটু অফ করে দিয়েন না, সামান্য রাখবেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাকে দেখে সবাই বলবেন যেটা আলাউদ্দিন ভাই, জেহাদি ভাই, আলাউদ্দিন জেহাদি ভাই, যে যাই যেই নামেই আখ্যায়িত করেন। কিন্তু আমি যদি আজকে মারা যাই বা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার শরীর থেকে রুহটা যখন আজরাইল নিয়ে যাবে, আমার শরীর এখন যা আছে তখনও তাই থাকবে, কিন্তু রুহ থাকবে না। এখন এই শরীরের অবস্থানটা দেখে মানুষ বলবে এটা আলাউদ্দিন জেহাদি, কিন্তু মারা যাওয়ার পরে শরীরকে আলাউদ্দিন জেহাদি কেউ বলবে না, বলবে এটা জেহাদি সাহেবের লাশ, এটা জেহাদি সাহেবের লাশ, ডেড বডি। আলাউদ্দিন জেহাদি, এখন এটা আলাউদ্দিন জেহাদি, তখন এটা আলাউদ্দিন জেহাদি নয়, তখন এটা আলাউদ্দিন জেহাদির লাশ হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এটা আসলে আমি না, এর মধ্যে আমি আছি, আমাকে দেখা যায় না। আপনার বেলাও তাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনে সে রব তাআলাকে চিনবে। এজন্য নিজেকে চিনার চেষ্টা করতে হবে। আমি তো আমাকেই চিনলাম না, আমি তো আমাকেই দেখলাম না। নফস কাকে বলে শোনো। আবার বুঝানোর সাথে আরেকটা ইশারা দেই, নফসের মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয় না। আপনারা আশা করি সকলেই বিষয়টা বোঝেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ছোট্ট একটা নুতফা, এক বিন্দু, একটা শুক্রবিন্দু বাবার শরীর থেকে মায়ের শরীরে ট্রান্সফার হয়েছে। এটা 40 দিন মায়ের শরীরে থাকার পরে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়েছে। এরপরে ধারাবাহিক একটা গোস্তের টুকরা হয়েছে। এইভাবে 5-6 মাসের মধ্যে একটা শরীর মায়ের শরীরের মধ্যে বেড়ে উঠেছে, একটা অবয়ব। দিন যত গিয়েছে তত মায়ের পেটটা বড় হয়েছে, প্রসারতা বাড়ছে, ওজন বাড়ছে। আপনারা কি জানেন আমার দয়াল নবীজি যখন মা আমেনার গর্ভে এসেছিল, ওজনও বাড়ে নাই, মা আমেনার গর্ভের এই যে পেট মোবারক এটাও বড় হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ইমামে কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন, এজন্যে নফসের মৃত্যু হয়। নফস কাকে বলে ব্যাখ্যায় গেলে ওয়াজের রশি অন্যদিকে ঘুরে যাবে, আমি দিকে যাব না। আমার নবীকে মৃত নবী যারা বোঝানোর চেষ্টা করছেন, আপনার আগে নফস কাকে বলে সেটা শিখেন। আর আমার নবী কি ওই ক্লাসে পড়ে কিনা, নাকি নবী বেমেসাল, সৃষ্টি জগতে আমার নবীর সাথে কোন নফসের তুলনা হবে না। এখানে যে বিষয়বস্তুটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফ হয়েছে, এটা কি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার অন্তরায় কিনা? বন্ধুরা আমার, আমি গলাটা একটু ধার দেওয়া লাগবো, আপনারা একটু জিকির করেন, আমি গলাটা একটু ধার দিয়ে নিই। কি বলেন আপনারা? শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি, অনেক জার্নি হয়ে গেছে, আমার ঘুম হয় নাই ঠিক মতো। এই জন্য আপনাদেরকে নিয়ে আমি বেশি সময় বিরক্ত করব না। কিছু সময় ইনশাল্লাহ কোরআন হাদিসের আলোকে কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। রাতারাতি আমাকে ঢাকায় যেতে হবে, আবার ঢাকা থেকে ফরিদপুর, বিশাল জার্নি আমার সামনে। একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন না, মন থেকে করেন। আল্লাহ আল্লাহ, তোমরা জিকির করো, ছোট ভাইরা জিকির করো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি যেটা বোঝাতে চাচ্ছি,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মৃত্যু হয়, এটাই হলো কোরআনের আয়াত। কিন্তু এই আয়াত দিয়ে নবীজিরে মরা বানাই দিতেছেন। আরে মৃত্যু হয় কিসে? তোমার আমার দেহের বডির মৃত্যু হয়, রুহের মৃত্যু হয় না। রুহ শুধু ট্রান্সফার হয়, এখান থেকে ওখানে যায়। আর আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ক্লাসে রাখতে চাচ্ছেন? আপনার আমার নফস যেই ক্লাসে, আমার দয়াল নবী ওই ক্লাসের নয়, বরং সমস্ত ক্লাস, সমস্ত নফস, সমস্ত কিছু সৃষ্টি আমার নবীর খাতিরে। ঠিক না বেটি? পয়েন্ট বুঝতে হবে। আমি আপনি মারা গেলে আরেকটা বিষয় যোগ করি। চরমোনাই একটা দরবার আছে বরিশাল, ওই দরবারের যিনি প্রতিষ্ঠাতা পীর, তিনার নাম মাওলানা ইসহাক সাহেব। তিনার লেখা অনেকগুলি বই আমি পড়েছি, প্রায় 27টা বই আমার কাছে আছে। এর মধ্যে একটা বইয়ের মধ্যে একটা ঘটনা উনি উল্লেখ করেছেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ওড়না দিয়ে নবীজিকে মাথা মুবারকের উপর দিয়ে এইভাবে পিছন দিকে ফেলে স্বামী স্ত্রী আচরণ যেটা, কাছে টান দিলেন। আল্লাহর হাবিব আমার দয়াল নবী কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সেই ওড়নার ভিতর দিয়ে ওই পারে চলে গেলেন, আটকাইলেন না। আমাকে যদি কেউ কাপড় দিয়ে টান দেয়, আমি এটার ভিতরে অটোমেটিক যেতে পারবো? আপনি পারবেন? নবীজি অটোমেটিক চলে গেলেন, আটকাইলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কি হলো গো নবী, আমাকে বলুন। নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, আয়েশা রে, আমি রাসূল তোমাদের মতো না। নফসের মৃত্যু হয়, তুমি কাকে নফস বানাচ্ছ? তোমার আমার মতো নফস বানাই দিচ্ছ। কোথাকার দলিল কোথায় নিয়ে লাগিয়ে দিচ্ছ ভাইয়া? একটু গবেষণা করো, নফস কাকে বলে। এবং নফস জানার পরেও শরীয়তের দৃষ্টিতে নফস 3 প্রকার, আর তরিকতের দৃষ্টিতে নফস হলো 5 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই 3টা নফসের কথা কোরআন শরীফের মধ্যে আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই যে নফসে মুতমাইন্নার কথা, নফসে লাওয়ামার কথাও কোরআন আছে, নফসে আম্মারা এটার কথাও কোরআনে আছে। নফস কত প্রকার! আর তুমি যেখানে মুতলাকান বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওটা দিয়ে আল্লাহ রাসূলকে মৃত নবী সাব্যস্ত করে দিচ্ছ। আরে নফস সম্পর্কে আরো জ্ঞান আহরণ করো। একটা সময় আসে, দেওবন্দের মুহাদ্দিস রশিদ আহমদ গাঙ্গুহি তিনি ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে লিখেছেন, এটা ওনার ব্যাখ্যা আমি শুধু শোনাচ্ছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক এত পবিত্র হয়েছে, পুরা জিসম মুবারকটাই নূর হয়েছে। এমনকি এত পরিমাণে নূর রাসূল পাকের জিসম মুবারকে ছিল, এমন নূর ছিল পৃথিবীর চন্দ্র সূর্যের আলোতে আল্লাহর হাবিবের জিসম মুবারকের ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। গাঙ্গু হিসাব লিখছে, নবীজির জিসম মুবারককে নূর বলেছে। কে বলেছে? দেওবন্দের সবচেয়ে বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি লিখেছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন। আমি ওদিকে যাচ্ছি না, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব ইন্তেকাল শরীফ করেছেন, এটা হলো শরীয়তের পর্দা। কিন্তু এরকমটা ভাবা উচিত নয় যে আমরা যেভাবে মরে যাই নবী ওরকম মরে গেছে, এরকম নয়। বন্ধুরা আমার, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে যাওয়ার আগে কিছু ঘটনা হয়েছে। সাহাবায়ে কেরাম রওজা মুবারকে রাখার আগে কিছু ঘটনা হয়েছে। তো প্রথম প্রশ্ন, আমার নবীজির জানাজার ইমামতি কে করছে? বলেন তো, কে করেছে? নবী তুমি ইমামুল আম্বিয়া। আমার নবী তো সব নবীদেরও ইমাম, রাসূলদেরও ইমাম, সাইয়্যিদুল মুরসালিন। আমার নবীর ইমামতি করার
মানে পারমিশন ছাড়া কারো কোনো ক্ষমতা। সমস্ত হাদিসের কিতাব খুলেন, বিশেষ করে সুনান ইবনে মাজাহ শরীফের 118 পৃষ্ঠা দেওবন্দি নুসখার ছাপা, মেশকাতের 121 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। আপনারা দেখবেন আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মোবারক ইন্তেকাল শরীফের পরে নবীজির হুজরা মোবারকে রাখা হয়েছিল। বাইরে নয়, মাঠে নয়, নবীজির ঘরে, বাহিরে নয়। ডিটেলস আরো ক্লিয়ার পাবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরার মধ্যে অনেকগুলি riwayat আছে ব্যাপারে। জানাজার নামাজ পড়ার জন্য সাধারণত আমরা লাশ মাঠে নিয়ে যাই, ঈদগাহে বা বড় মাঠে নিয়ে যাই, ওখানে জানাজা হয়, তাই না ভাইজান? কিন্তু দয়াল নবীজির জিসম মোবারক মাঠে নেওয়া হয়নি, হুজরা মোবারকে রাখা হয়েছে। فدخل الناس على رسول الله صلى الله عليه وسلم ارسلا يصلون عليه। নবীজির হুজরা মুবারকে পুরুষ লোক লাইন ধরে একের পর এক সোজা লাইন ধরে একের পর এক সবাই নবীজির কাছে গেছে। বেগাইরে ইমাম, ইমাম সারাই তারা নবীজির উপরে সালাত পাঠ করেছে। এটার ব্যাখ্যা দুই রকম হতে পারে, একা একা জানাজা পড়েছে অথবা নবীজির উপরে সালাত ও সালাম পাঠ করেছে। পুরুষ, সমস্ত পুরুষ যখন শেষ হলো, সুম্মা দাখালান নিসাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালান ইউসাল্লুনা আলাইহি। মহিলারাও লাইন ধরে ধরে নবীজির হুজরা মোবারকে গিয়েছে, একে একে ইমাম ব্যতীত আমার নবীর সালাত আদায় করেছে। মহিলাদের পালা যখন শেষ, বালক বালিকা ছোট ছোট শিশুরাও লাইন ধরে ধরে আমার নবীজির হুজরা মোবারকে প্রবেশ করেছে। ইউসাল্লুনা আলাইহি, আমার নবীর উপরে সালাত পাঠ করেছে, সালাতু সালাম পড়েছে। এই সালাতু সালাম পাঠের মধ্যে কোন সাহাবী কোন ব্যক্তি ইমামতি করে নাই। সুবহানাল্লাহ। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ হাদিস, পরিষ্কার যে আল্লাহ রসুলের জানাজার ইমামতি কেউ করে নাই। সিলেটের তথাকথিত একজন বড় আলেম, আমি নাম বললাম না বৃহৎ স্বার্থে, তিনি একবার ওয়াজে ওয়াজে বলেছিলেন যে আল্লাহ রসুলের জানাজার নামাজ অনেকগুলি হয়েছিল, এর মধ্যে সবচেয়ে বড় জানাজার ইমামতি করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তখন আমার বিরুদ্ধে কেন এরা লাগছে, আমার বিরুদ্ধে মামলা কেন দিয়েছে, মিথ্যা মামলা কেন দিয়েছে শুনেন, এদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। আমি মিডিয়াতে অনলাইনে প্রশ্ন রেখেছি, জনাব আপনি যে বললেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় জানাজার ইমামতি আমার নবীজির জানাজার ইমামতি করেছে, এটার দলিল আমাদেরকে দেখান, আপনি কোথায় পেয়েছেন এটা আমাদের দেখান। আর আমরা চ্যালেঞ্জ করলাম, আল্লাহর হাবিবের জানাজার কেউ ইমামতি করে নাই। এটার জবাব দিতে পারে না, বানাই আওয়াজ করো, আবার খতিবে আজম হয়ে যায়। মন গড়া আওয়াজ নবীর শানে সুন্নি জনতা মেনে নিবে। এখানে একটা হাকিকত, মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা পড়েননি আপনারা? আওয়াজে বোঝা যায় পড়েন। আমার নবী শুধু জিন্দা না, জিন্দাদেরও জিন্দা, এর চাইতে আর আওলা, মহা সম্মানিত। এজন্য নবীজির পারমিশন ব্যতীত কেউ জানাজা পড়াইতে রাজি হয় না। এরপরে আরেকটা হাদিস শুনেন, তাবারানীর মুআজামুল কবির অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, নবীজি বলেছিলেন আমার গোসল কারা কারা দিবে, নাম বলে দিয়েছেন, বিশেষ করে মাওলায়ে কায়নাত মুশকিল কুশা হযরত আলী ইবনে আবি তালেব কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছিলেন আলী সারা কেউ যেন আমার শরীরের দিকে নজর না করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি একটু নজর করছিলেন, যার কারণে উনি অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি তো মেয়ের জামাই নবীজি শ্বশুর, তিনি গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, চিন্তা করতেছে আমি কিভাবে নবীজির কাপড় খুলবো নাকি কাপড়ের উপর দিয়ে গোসল দিব। তো চিন্তিত হয়ে গেলেন, কারণ নবীজি শরীয়তে শ্বশুর,
আরেকদিকে নবী হইল ইমান, আবার নবী হইল ইমাম। পারমিশন ছাড়া আমি কাপড় কিভাবে খুলবো এই চিন্তায় হযরতে আলী ব্যস্ত। এমত অবস্থায় তিনার তন্দ্রা এসে গেল, ঘুম এবং জাগ্রতের মাঝামাঝি অবস্থা। স্বপ্নে যুগে তাকায় দেখে, তন্দ্রার মধ্যে লক্ষ্য করে দেখে কে যেন ডেকে বলতেছে, আলী রে, আমার কাপড় খুলতে হবে না রে আলী, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার কাপড়ের উপর দিয়াই গোসল দিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বন্ধুরা আমার, নবীজিকে মোরা নবী বলতে কত আনন্দ পাচ্ছে ওনারা, আশ্চর্য। আরো শুনেন কিছু কথা বলি। খাসাইসুল কুবরার মধ্যে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল শরীফের আগে ওসিয়ত করেছিলেন, আমি যদি মারা যাই আমার লাশটা দয়াল নবীজির কদম মোবারকের কিনারে নিয়ে রাখবা। আলীকে বলেছিল, হে আলী, তুমি নবীজিকে বলবা, নবীজি যদি অনুমতি দেয় নবীজির কদম মোবারকের পাশে আমাকে দাফন করবা। নবীজি যদি রওজা মোবারক থেকে কোন ধরনের অনুমতি না দেয়, সাধারণ মুসলমানদের কবরস্থানে আমি আবু বকরকে দাফন করে দিবা। ইন্তেকাল করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাশ নিয়ে রাসূল পাকের কদম মোবারকের কিনারে রেখে গেটের সামনে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনার আবু বকর আপনার কাছে থাকতে চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করব, আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করে দিব। এই কথা যখন বলল তখন তিনি তাকায় দেখে রওজা মুবারকের যে গেট ছিল প্রথম একেবারে মেইন গেট, এটা অটোমেটিকলি কারো সাহায্য ছাড়া অটোমেটিকলি দরজা খুলে গেল। রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে পাঠিয়ে দাও, আমি আমার আবু বকরের জন্য দেওয়ানা হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। ফাইনাল হাবিবা ইলাল হাবিব মুস্তাকুন। খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ, রওজা মুবারক থেকে আল্লাহ রাসূল কথা বলেছে সাহাবীদের সাথে, ওয়াহাবীদের সাথে না। এজন্য আমার নবী সশরীরে জিন্দা নবী। আপনি আমি মারা গেলে শরীরটা ফিনিশ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমার দয়াল নবীজি কি ওরকম? আওয়াজ দিয়ে বলেন, ওরকম। তাবারানীর মুআজামুল কবীরের একটা riwayat, হাফিজ ইবনে কাইয়ুম আয-জাওজিয়া তিনার জালাউল আফহামের 108 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যেটা আবু দাউদের সরা আউনুল মাহবুদের মধ্যে আজিমাবাদী সাহেব তিনি উল্লেখ করেছেন। তিরমিজির সরা তুহফাতুল আহওয়াজের মধ্যেও সনদ সহকারে পুরো হাদিসটা উল্লেখ করেছেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বলেন, লাইসা মিন আবদি ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সাউতাহু। দুনিয়ার মানুষেরা গো, আল্লাহর দুনিয়ায় আল্লাহর এমন কোন বান্দা নাই যাদের দুরূদ এবং সালাম পাঠ করার পরে বালাগানি সাউতাহু, এই দুরূদের আওয়াজ আমি নবীর কাছে পৌঁছায় যায়। দুরূদ পৌঁছায় যায় না, দুরূদের আওয়াজ সহ পৌঁছায়। বালাগানি সাউতাহু, সাউতুন মানে আওয়াজ, সাউতাহু এই দুরূদের আওয়াজ আমি নবীর কাছে পৌঁছায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার ওফাতের পরেও? বাদা উফাতিক, আপনার ওফাতের পরেও? ফাকালা বাদা উফাতি ফাইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। কেন না আমার আল্লাহ নবীদের দেহ ভক্ষণ করা এই জমিনের জন্য হারাম করে দিয়েছে। ইবনে মাজাহ শরীফের 118 পৃষ্ঠায় উল্লেখ, ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাকুন, আল্লাহর নবী জিন্দা এবং রিজিক প্রাপ্ত। ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাকুন। ইবনে মাজাহ শরীফ খুলেন, আমি দেখাই দেব, আসেন, নিয়ে আসেন। আমার নবীকে মরা নবী বলা দুঃসাহস দেখাবেন না। রওজা মুবারকে নবীজি সশরীরে জিন্দা,
সশরীরে জিন্দা। দুইটা কিতাবের নাম বলি। ইমাম আবু ইয়ালা মুসিলি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল মুসনাদ, মানে মুসনাদু আবি ইয়ালা শরীফ, যেটা সেখানে বিশুদ্ধ সনদে সহিহ সনদ উল্লেখ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, এটা আমার কাছে আছে, হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদা উফাতিহিম, এই নামে কিতাবটা। আজকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে ওই বিষয়বস্তুর নাম উল্লেখ করে একটা কিতাব লিখেছেন ইমাম বাইহাকি, মারহাবা বলেন। সেখান থেকে একটা হাদিস শোনাবো। তবে এর আগে আপনাদের একটু অনুরোধ করি, আপনারা যদি একটু সামনে চাপেন তাহলে আশা করা যায় পিছনে ভাইরা বসার জায়গা পাবে। আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ, সবাই আসেন। ইন্তেজামিয়া কমিটিকে একটা ধন্যবাদ জানাচ্ছি, যেটা না বললে নাই হয়, সবাইকে মাস্কের ব্যবস্থা করছেন। কারণ আমি মাস্ক পরে ওয়াজ করলে তো আর ওয়াজ সুন্দর হবে না, এই জন্য আমি আর পড়ছি না। চেয়ারম্যান সাহেব আবার ডিসি সাহেবরে বললেন না যে হাদিস সাহেব মাস্ক ছাড়া ওয়াজ করে। আমি এটা পড়ি না, পড়লে আবার ওয়াজ করতে একটু কেমন কেমন লাগবে, যে মাস্ক পরি না। আছে আমার পকেটে আছে, এটা আবার উনারা দেয় না, এটা আমার আগের থেকেই আছে। একটু সামনে আগান সবাই। কি হলো, ওয়াহাবিরা না লড়ে সরে না, ঠাঙ্গার মতো খারাপ যায়। আমরা একটু সামনে আগান, সামনে আগান, একটু হইলো সামনের দিকে আগান। আরেকজন ভাইয়ের জন্য বসার সুব্যবস্থা করে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি মাশাআল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ। বক্সের আওয়াজটা যদি পারেন, এই মাইকলা ভাই বক্সের আওয়াজটা একটু কন্ট্রোলে দিয়েন, আমার গলার সমস্যা তো। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, দুইটা কিতাবের নাম বলেছিলাম, মুসনাদ আবি ইয়ালা শরীফ, আরেকটা হলো হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদা ওয়াফাতিহিম। রাইটার হলো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বাইহাকি বেশি জানতো না, মাত্র 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। আরেকটা মতে 10 লক্ষ, আমি কমেরটাই বললাম আর কি। 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানা তো এটা কোনো ব্যাপারই না। আপনারা তো পারেন না? কথা কয় নাকি? আপনারা পারেন সবাই? 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানেন আপনারা? 6টা হাদিসই পারেন, আবার 6 লাখ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা উল্লেখ করেছেন। সনদ সমস্ত ইমামদের মতে এটা সহিহ। ইমাম নববী, ইমাম বদরউদ্দিন আইনি, ইমাম কাস্তালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মোল্লা আলী কারি, একেবারে সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা আছে সবাই বলেছে ইসনাদুহু সহিহ। এমনকি কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত বলছে এটা সহিহ। সিলসিলাতু আহাদিসিস সাহিহা ওই গ্রন্থের মধ্যে এটা উল্লেখ করে বলছে এটা সহিহ, একেবারে সহিহ, সবাই বলছে এটা সহিহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীরা জিন্দা গো। শুধু আমাদের নবী নয়, আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এই জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তিনাদের মাজার শরীফে সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন ইউসাল্লুন, তারা সালাত আদায় করে। কোথায় কোথায়? মাজার শরীফে, রওজা মুবারকে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করে। দাঁড়ায়া সালাত আদায় করে, বসে বসে নয়।
সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মুসনাদু আহমদের মধ্যে হাদিস খানা উল্লেখ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, মারারতু আলা কবরি মূসা ফি লাইলাতিল ইসরা ওয়া রাআইতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি। আল্লাহর হাবিব বলেন, মেরাজ রাতে আমি মূসা নবীর মাজারের উপর দিয়ে যাচ্ছিলাম, মূসা নবীর মাজারের উপর দিয়ে আমি মেরাজের রাতে যাচ্ছিলাম, আমি তাকায় দেখি আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনার মাজারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করছে, দাঁড়ায়া সালাত আদায় করছে। আমি বলিনি, আল্লাহর রাসূল বলেছে। আপনাদের উরকির চরে মরা মানুষ দাঁড়াইতে পারে না, পারে কেন জানে কইছে? পারে বলে মরা মানুষ দাঁড়াইতে পারে। আওয়াজে বলেন, মরা মানুষ দাঁড়াইতে পারে। আল্লাহর রাসূল বলেন মূসা নবী দাঁড়ায়া সালাত আদায় করে। আমি নিজে দেখেছি, আল্লাহর রাসূল বলতেছে আমি নিজে দেখেছি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনার মাজারে দাঁড়ায়া সালাত আদায় করছে। সালাত আদায় করা মানে ইউসাল্লুন, সব নবীরে সালাত আদায় করে। সালাত আদায় মানে দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, সেজদা দিতে হবে, হাত বাঁধতে হবে, মুখে কথা বলে সূরা কেরাত পড়তে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, নামাজে যা কিছু করতে হয় সবই করতে হবে, এমনকি তাশাহুদে আঙ্গুলও নাড়াইতে হয়, তাই না ভাইজান? আপনার আঙ্গুল নাড়ান তো, তাশাহুদে ইশারা করেন। এই সব কিছু করে আল্লাহর নবী যারা ছিল সব নবীরা তিনাদের মাজার শরীফে দাঁড়াইতেও পারে, বসতেও পারে, সেজদাও করতে পারে, সূরা কেরাতও করতে পারে, আঙ্গুল মোবারক ইশারা করতে পারে, এক কথায় জাগ্রত অবস্থায় জিন্দা। সুবহানাল্লাহ। আমার যে আলোচনার বিষয়বস্তু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসাল শরীফ হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার অন্তরায় নয়। শুধু আমাদের নবী না, সব নবীরা দেখা যায় জাগ্রত জিন্দা। শুধু যে মুবারক শুধু বডিটাই পড়ে আছে, পোকামাকড়ে খায় না, এমনি পড়ে রয়েছে, এরকম না, জাগ্রত অবস্থায় জিন্দা। একটা মানুষ দাঁড়াইতে পারলে, বসতে পারে, রুকু সেজদা, সূরা কেরাত, আঙ্গুল নাড়ানো, সব একেবারে যা কিছু করা সম্ভব সবই করা যায়। সশরীরে জিন্দা, জাগ্রত অবস্থায় জিন্দা। এখানে এসে একটা প্রশ্ন অনেক ভাইয়েরা করে থাকেন যে নবীরা মাজারের ভিতরে জিন্দা, ওনারা বের হইতে পারে না। এখানে এসে হয়েছে হায়াতুন নবী হওয়ার অন্তরায় হয় কিনা, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম, সব নবীরা তিনাদের মাজার শরীফের ভিতরে জিন্দা, ফি কুবুরিহিম, তিনাদের মাজার শরীফের ভিতরে। এই হাদিস ওনারাও দলিল উল্লেখ করে আপনাদেরকে বলবে নবীরা জিন্দা, তবে তার মাজারের ভিতরে বের হইতে পারে না, বের হইতে পারে না। লাগাই দিব গিট্টু, তবে গিট্টু ছুড়াইবার মতো বহু সুন্নি আলেম আছে। আমি আপনাদের এবার একটা প্রশ্ন করি, আপনারা আল্লাহ রাসূলের মেরাজ শরীফ বিশ্বাস করেন? আওয়াজটা একটু দুর্বল হলো কেন? নবীজির মেরাজ শরীফ কি রুহানি না সশরীরে? জিসমানি, সশরীরে। স্বপ্নে না বাস্তবে? সবাই একমত? এটাই আহলে সুন্নাতের আকীদা। নবীজির মেরাজ শরীফ ছিল সশরীরে, জাগ্রত অবস্থায়, রুহানি ভাবে নয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই যে আল্লাহ বললেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ইসরা করাইছি, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এখানে একটা শব্দ হলো আব্দুন, আব্দ, শুধু রুহুকে আব্দ বলে না, মনে রাখবেন এই কথাটা। রুহু ছাড়া শুধু শরীর আছে, এটা মানুষ না, এটা লাশ। আবার শরীর নাই, শুধু রুহু আছে, এটারও মানুষ কয় না, এটারে কয় রুহ বা আত্মা। আত্মা পরিপূর্ণ নয়। মানুষ হওয়ার জন্য রুহু এবং দেহ দুইটা থাকা লাগে, রুহু এবং দেহ দুইটা একসাথে থাকতে হয়, তখন একটা মানুষ। আর নাইলে হয় ডেড বডি হবে, আর না হয় আত্মা হবে, দুইটার একটা। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেছেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ইসরা করাইছি। এখানে আব্দুল শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হলো আমার নবীর ইসরা শরীফ রুহানি নয়, আত্মিক নয়, সশরীরে রূহ মুবারক, জিসম মুবারক নিয়ে সশরীরে নবী মেরাজে গেছে। সুবহানাল্লাহ।
এই আব্দুল শব্দ দিয়ে অনলাইনে একবার একটা বাহাস হয়েছিল। তথাকথিত সুন্নি নামদারি, বাহির মে ফিটফাট ভিতর মে সদরঘাট, বাইরে সুন্নি ভিতরে নজদি। কিছু আলেম আছে আমাদের দেশে, ওনাদের সাথে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে আমার অনলাইনে বাহাস হয়েছিল। অনলাইনে পাল্টা পাল্টে ওনারাও ভিডিও দিয়েছে, আমি পাল্টা জবাব দিয়েছি। তো ওনাদের দলিল দিয়ে প্রমাণ করে দিছি আমার নবী এই দুনিয়াতে আসার আগেও সশরীরে নবী ছিল। ওই যে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগেও ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর বান্দা ছিলাম এবং শেষ নবী ছিলাম যখন আদমের দেহ আর পানি এগুলো মাটিতে কাদা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। ওই সময় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা ছিলাম। তো আব্দুল শব্দ দিয়ে বোঝা যায় আদমকে সৃষ্টি করার আগেও নবী সশরীরে নবী ছিল। এই ব্যাখ্যা দিছি পরে এই মানে গুলাবি ওয়াহাবি আর কি গুলি এটি জবাব দিতে পারে না। আর যাই হোক ভাই বন্ধুরা আমার, প্রশ্ন করেছিলাম আপনারা মেরাজ শরীফ বিশ্বাস করেন কিনা? আপনারা সবাই বলেছেন বিশ্বাস করেন। প্রশ্ন করেছিলাম নবীজির মেরাজ রুহানি না সশরীরে? আপনারা সবাই বলেছেন জিসমানি তথা সশরীরে মেরাজ। এবার আপনাদের জানা আছে কিনা জানতে চাই, মেরাজের রাত্রে সমস্ত নবীদের ইমাম হয়ে আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছে, জানেন কিনা? সবাই বলেন জানেন কিনা? নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, বলেন না নবী তুমি ইমামুল আম্বিয়া, মানে সব নবীদের ইমাম, সব নবীদের ইমাম। নবীজি ইমামতি করেছেন, সবাই মানেন? মানতে হবে, এটা সহিহ হাদিস। একটা রিওয়ায়েতে না, বহু রিওয়ায়েতে আছে আমার নবী সব নবীদের ইমামতি করেছে। জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ মজলিসে আপনি হলেন ইমামতি করার সবচেয়ে বেশি হকদার, আপনি সামনে যান, আপনি অগ্রগামী হন। তখন নবীজির ইমামতিতে সমস্ত নবীরা মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহ রাসূল বলেছেন কাদ রাআইতুমুনি জামাআতু মিনাল আম্বিয়া, নবীদের এক বিশাল জামাত, এক দল নবী আল্লাহ আমাকে মেরাজের রাতে দেখাইছে। আদম থেকে ঈসা সব নবী আমাদের নবীর পেছনে নামাজ পড়েছে, আমার নবী নিজের চোখ মোবারক দ্বারা দেখেছে। আমি আবার জানতে চাই, যারা বলেন নবীরা ইন্তেকাল করার পরে শুধুমাত্র মাজার শরীফের ভিতরে জিন্দা বের হইতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই রে ভাই, মেরাজের রাত্রে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে এসে আমার নবীর পিছনে নামাজ পড়ছে কেমনে? তারা না বাইরেতে পারে না, আইলো কেমনে? তাইলে কথা বুঝতে পারছেন না? আমি আঞ্চলিক ভাষায় বললাম আর কি। নবীরা যদি মাজার শরীফ থেকে বের হতে নাই পারে, তাহলে ইসরার রজনীতে মেরাজ রাতে আমাদের নবীর পিছনে নামাজ পড়ার জন্য আসছে কিভাবে? আসছে নি? কথা বলেন না, আসছে কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আল্লাহর নবীরা তিনাদের মাজারের ভিতরেও থাকতে পারে, বাইরেও যাইতে পারে, ঠিক না বেঠে? জিন্দাবাদ। বন্ধুরা আমার, আমি আরেকটা বিষয় আপনাদের এখানে যোগ করে দিলে বুঝতে সহজ হবে। বিরক্ত হচ্ছেন না তো ভাইজান? দিলের কান লাগায় শুনেন, জামানাটাই ফিতনার জামানা, একেবারে কঠিন। পরের বাড়ি খাইয়া খাইয়া বুড়ি এমন বড় হইছে, আর বেদাতের পর বেদাত। এত মুরগি এই ওহাবি মোল্লাটি মানুষের ভাত খায়, এত মুরগি খায়, ফার্মের মুরগি শুদ্ধা খায়, শিয়ালও এত মুরগি খায় না। কঠিন অবস্থা।
পেটের বুড়ি এত বড়, ঈদের সময় মোয়ানাকা করে না, কুলাকুলি করলে পেটে পেটে বাইরে বাইরে হয়, বুকে বুকে লাগে না। এই জন্য ওয়াহাবিরা ফতোয়া সাপ্লাই দিছে ঈদের দিন কুলাকুলি করা বল নাকি বেদাত। আসলে হেতের বুক লাগে না তো, ফেটে ফেটে বাইরে বাইরে গেলে মাসালা ঘুরাই দিছে। কঠিন অবস্থা। এইগুলির জবাব দিছি আমি অনলাইনে। ঈদের দিন কুলাকুলি করা, মোয়ানাকা করা যে জায়েজ, এই ব্যাপারে দলিল সম্মত জবাব দিয়েছি। এখন আমরা জবাব দিলে এরা পাল্টা জবাব দিতে পারে না, এই জন্য ভিতরে রাখ। এই জন্য চিন্তা করছে আলাউদ্দিন জাহাদিরে জেলে ঢুকে দিল। আরে জেলে ঢুকে তোমরা লাভ হইছে না, জেলের ভিতরে যত ওয়াহাবি আছে সব দুইটা সুন্নি বানাই দিয়েছে। কি লাভ? ওয়াহাবিরা গাই খাই রে, এই পাগলটারে কেমনে থামাই? কোনো থামাথামি নাই। আলাউদ্দিন জিহাদি যতদিন আছে ততদিন নবীর পক্ষে কাজ করবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আসলে একটা ফিতনার জামানায় আমরা পড়ে গেছি, ঈমান বাঁচানো কঠিন। আপনাদের দায়িত্বশীল হতে হবে, একটু মনোযোগী হন, একটু দায়িত্বশীল হতে হবে। এই জন্য মাঝে মধ্যে আমার এই গজলটা আমি একটু কাশি দেখাই আর কি। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আমি আরেকটা হাদিস আপনাদের শোনাবো, যে হাদিসটা ইমাম শরফুদ্দীন নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুসলিম শরীফের সরা লিখেছেন, ইমাম নববী তিনি বলেছেন এটা সাবাতা, এটা প্রমাণিত হাদিস। ইমাম কাস্তালানি যিনি শারিহে বুখারী, তিনিও মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এটা উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। মানুষ সারা পৃথিবী থেকে বছর ঘুরে হজের সময় হজ করতে যায়। মক্কায় যখন তারা অবস্থান করে, কাবা ঘরের আশেপাশে, আরাফার ময়দানে, মিনা, মুজদালিফায়, আরো যত জায়গায় হাজী সাহেবরা অবস্থান করে, আমার দয়াল নবী বলেন তোমাদের সাথে সমস্ত নবীরাও তালবিয়া পাঠ করে, তোমরা তাদেরকে চিনো না। সুবহানাল্লাহ। হাজী সাহেবদের সাথে নবী রাসূলরাও আমাদের সাথে হাজীদের সাথে থাকে, তিনারা তালবিয়া পাঠ করে আমাদের সাথে হজের সময় থাকে। নবীদের মাজার কি সবার মাজারই মক্কায়? তিনাদের এক একজন নবীর মাজার এক এক জায়গায়, এক একজন নবীর মাজার এক এক জায়গায়। সারা পৃথিবীতে নবী রাসূলগণ যেখানে মাজার শরীফে থাকুক, হজের সময় আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সব নবীরা তিনারা মক্কায় যায়, হাজীদের সাথে হজের কাজে অংশগ্রহণ করে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করে। এখন আমার প্রশ্ন, আল্লাহ রসুলের হাদিস মোতাবেক নবীরা যদি মক্কায় হজের সময় যেতে পারে, তাহলে তারা যে বলতেছে মাজারের ভিতর থেকে বের হইতে পারে না, এই কথা কি সত্য থাকে? না। আমরা অসংখ্য হাদিস থেকে বিষয়টা পরিষ্কার বুঝি। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবী রাসূলগণ মাজারের ভিতর থেকেও বের হয়ে সায়ের করতে পারে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। এই উরকির চরে এমনও আশেক থাকতে পারে, এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এমন কিছু লোক থাকতে পারে যাদের সাথে স্বপ্নে যুগে আল্লাহ রসুলের দেখা হয়েছে। অনেক মা বোনও থাকতে পারে, এরকম আছে, আছে রে ভাই, আছে, বহু পাগল আছে, পরিচয় দেয় না, প্রকাশ করে না। আমার মতো পাপী মানুষ আমার যখন থানার মধ্যে অ্যারেস্ট করলো, আমি তো গেছি এমনি, আমার বলছে আপনি হেফাজতে চলে আসেন, পরে চলে যাইয়েন। এরপরে চক্রান্ত করে একটা ষড়যন্ত্রমূলক মামলা আমাকে ফসাই দিল, অ্যারেস্ট করলো। আমি একলা থানার যে হাজতখানা নাকি বলে এটাকে, হাজতখানা আমার দিল, আমি একলা। মনটা একটু ছোট হয়ে গেছে, জীবনে কোনো দিন থানায় যাই নাই। একবার গেছিলাম, আর আরেকবার গেছিলাম অন্য একটা কাজে, দুইবার। আর এছাড়া থানার ভিতরে গভীরে কোথাও আমি কোনোদিন একবারও যাই নাই। সেখানে আমার ডাইরেক্ট হাজতে ঢুকাই দিচ্ছে। মনটা ছোট হয়ে গেছে না, মনটা ছোট হয়ে গেছে। কিছুক্ষণ সেজদায় পরে আল্লাহর দরবারে বললাম, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি সবল, আমি অসহায়, আপনি আমার সহায়, আমি আজকে বিপদগ্রস্ত, আপনি আমার সাহায্যকারী। আমি আপনার দরবারে সাহায্য কামনা করলাম, এই বিপদের দিনে আপনি আমাকে সাহায্য করেন। সেজদায় গিয়ে অনেকক্ষণ আল্লাহ তাআলার কাছে এইভাবে অনুনয় বিনয় করলাম। এরপরে সেজদা শেষ করে আমি দয়াল নবীজিকে ডাক দিলাম, বলি নাই ও দয়াল নবী
আমি তোমারে তুমিও না ভুইলা যায় আমারে। হাজতখানে বসে গুনগুনাই আমি আবার ওই গজলটা গাইছি, হাত করা লাগাইছি, এখানে খুব কষ্ট দিছে একজন এসআই, হাত করা দিয়ে খুব জোরে চাপ মারছে, ইচ্ছা করি মারছে। আমি আর কি বলবো, আমার তো আর কেউ নাই। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার খুব কষ্ট লাগছে। এই জন্যে আমার মতো পাপী মানুষ জেলখানায় গিয়েও আমি আমার নবীকে অনুভব করছি। আমি দয়াল নবীজির যাই বলেন, আমি দয়াল নবীজিকে পাইছি, আমার নবী আমার সাহস দিছে। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছে চিন্তা করিস না। যাই হোক, আমি সাহস রাখছি। যেদিন দেখলাম জেলখানা থেকে বের হয়ে দুইটা পা মাজুর পঙ্গু, দুইটা হাতও মাজুর একটা লোক, দুইটা পা শেষরায় হাঁটতেছে আর বলতেছে জেহাদি ভাইয়ের মুক্তি চাই, সেদিন আমি বিশ্বাস করেছি এই লোককে কে বলে দিয়েছে, কে তাকে বলে দিয়েছে তুমি আলাউদ্দিন জেহাদির মুক্তি চাও। আমি বিশ্বাস করেছি মদিনার কামলিওয়ালা নবী তাকে কানে কানে বলে দিয়েছে। আমার দয়াল নবী ছাড়া আমার বান্ধব কেউ নাই। আমি আপনাদেরকে বলছি এই উর্কির চরেও এমন বহু লোক থাকতে পারে, আমার দৃঢ় বিশ্বাস আছে, যাদের সাথে আমার দয়াল নবীর সাক্ষাৎ হয়েছে। নবীজিকে ভুলে যেন না, নবীজি বহু দূরে না, নবী আপনার অনেক কাছে। সন্ধান করো, তালাশ করো, অনুসন্ধান করো, আল্লাহর হাবিবকে পাবে। নবীকে খোঁজার জন্য 1000 মাইল দূরে যেতে হয় না। মদিনার নবী, দয়াল নবী, উম্মতের কান্দারি নবী, যখন ডাক দিবা তখনই তোমার সাথে দেখা দিতে প্রস্তুত। নবীজিকে দূরে মনে করেন না ভাইজান, নবীজি অনেক কাছে। জানেন কবরের মধ্যে লাশটা রাখবে, আমার আপনার লাশটা রাখবে, একজন ফেরেশতা আসবে, রুম্মান ফেরেশতা, আইসা রুহুটা ঢুকাই দিবে শরীরে। ঢুকানোর পরেই আপনার বন্ধ দুইটা চোখ খুলবেন, জাগ্রত হবেন। মুনকার আর নাকির আসার আগে মদিনার দয়াল নবী এসে আপনার সামনে হাজির হবে। মুনকার নাকির প্রশ্ন করবে 3টা, কোন কোন রিওয়ায়াত আছে শুধু একটা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই যে তোমার কাছে বসে, হাজা ইসমু ইশারা, হাজা হাজা এটা করিবের মানা দেয়, বাঈদ নয়, করিব। তোমার কাছে যে ব্যক্তি উপস্থিত আছে, তুমি কি বলতে গো এই লোক সম্পর্কে? ইমানদার নবীর প্রেমিকারা আল্লাহর নবীকে দেখেই বলবে ইনি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি মুনকার নাকির এসে হাজির হওয়ার আগে নবীজি এসে আপনার সামনে সঙ্গ দিবে, আমার উম্মতের জন্য কষ্ট না হয়, আমার উম্মতের জন্য ভয় না লাগে। এমনকি অনেক লোক আছে যাদের মৃত্যুর সময় আমার দয়াল নবী এসে দেখা দেয়, মৃত্যুর সময় দেখা দেয়, আমার উম্মত যেন ভয় না পায়, আজরাইলকে দেখে যেন ভয় না পায়। আল্লাহর হাবিব এত ভালোবাসে আমাদেরকে, কল্পনা করতে পারবেন না, এত ভালোবাসে দয়াল নবীজি আমাদেরকে। দাদু ভাই আমার ইবনে মাজাহ শরীফ সহ সিহাসিত্তার আরো কয়েকটা কিতাবে, অন্যান্য কিতাবে উল্লেখ আমার দয়াল নবীজি বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে যোগে দেখবে সেজন্য আমাকেই দেখবে, কারণ শয়তান আমি রাসূলের সুরত ধারণ করতে পারে না। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তামাসসালুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে মুসলমান আমি নবীকে একবার হইলেও দেখছে। রাসূল দেখলে ঈমানের চোখে কেউ যদি একবার হলে নবীজিকে দেখে, জাহান্নামের বাবাও তাকে জ্বালাইতে পারবে না। লা তামাসসালুন নার, আগুন তাকে স্পর্শই করতে পারবে না, জ্বালাইবে তো দূরের কথা, জাহান্নামের আগুন তাকে স্পর্শই করতে পারবে না। দয়াল নবীজি বলেছেন, সেই নবীকে দেখার ইচ্ছা আছে? সবাই বলেন আছে। প্রতিদিন কিছু না কিছু দুরূদ শরীফের আমল করবেন। ইয়া রাসূলুল্লাহ
জিন্দাবাদ। প্রতিদিন কিছু না কিছু দুরূদ শরীফের আমল করবেন। 100 বার পারলে 500 বার। তবে আমার মনে হয় মনোযোগী হয়ে দয়াল নবীজিকে হাজির ও নাজির জেনে আপনি যতবার পারেন পড়েন, কম আর বেশ যতবারই পড়েন, আপনি বিশ্বাস রাখেন যে আপনার দুরূদ শরীফ নবীজি শুনতেছেন। এই বিশ্বাসে দুরূদ শরীফ প্রতিদিন কিছু না কিছু পড়েন, দেখবেন দয়াল নবীজি একদিন এসে আপনাকে দেখা দিচ্ছে। দাদু ভাই আমার, এই জন্য নবীজি ইন্তেকাল শরীফের পরেও সারা পৃথিবীতে সায়ের করতে পারে, উম্মতের সাথে দেখা দিতে পারে। কেউ যদি নবীজিকে দূরে মনে করে তাহলে অনেক দূর, আর কেউ যদি মনে করে না আমার নবী আমার কাছে আছে, তাহলে নবী তার অনেক কাছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহর নবী মুমিনের জানের চাইতে আওলার 4টা মানা, আওলা বা মানা আহাব্বু, আহাব্বু, আহাক্কু, আফদালু, আকরাবু, 4টা মানা হয়। আওলার একটা মানা হলো আমার নবী মুমিনের জানের চাইতেও আরো কাছে, মুমিনের জানের চাইতেও আরো কাছে। নবী দূরে না। আমি জেলের মধ্যে ঢুকছি প্রথম সম্ভবত বুধবারে, কোর্টে নিয়ে গেল। কোর্টে নেওয়ার পরে আমি ওই যে থানার গাড়ি থেকে নামাইছে, নামানোর পরে নারায়ণগঞ্জে কিছু আলেম, সুন্নি আলেম ভাইরা আসছে, কিছু ছাত্র ভাইরা আসছে, আমাকে দেখেই তারা হাউমাউ করে কান্দা দিচ্ছে, আমিও কান্দা দিলাম। এই দৃশ্যটা দেখে ওই যে কোর্টের একজন পিপি নাকি জানে থাকে না পুলিশের, উনি আমাকে বলতেছে, এ হুজুর, এই হুজুররা আপনার জন্য কান্দে কেন? আমি তো হুজুরদেরকে কান্দতে দেখছি না কোনোদিন, আপনার জন্য এরা কান্দে কেন? কি করছেন আপনি তাদেরকে? আমি বললাম, ভাইজান এরা সবাই দয়াল নবীজির মহব্বতে কাঁদতেছে, আপনিও নবীজিকে ভালোবাসেন, দেখবেন আপনার চোখেও পানি আসবে। উনি চুপ হয়ে কিছুক্ষণ দাঁড়ায় রইলেন, আমার সাথে কোনো দুর্ব্যবহার করেনি, ভালো জায়গায় বসতে দিছে। জেলখানায় যখন ঢুকাইলো, নারায়ণগঞ্জের 7 মার্ডারের 2 নম্বর আসামি সেলিম ভাই, ওনার সাথে আমাকে পরিচয় নাই, কখনই নাই। জেলে ঢোকার পরে আমার দিকে তাকা বলতেছে, আপনাকে চিনি মনে হয়, আপনাকে দেখলে খুব মায়া লাগে। আমি চিন্তা করলাম, যাকে কোনোদিন দেখলাম না সে আমার দেখলে মায়া লাগে, এই মায়া লাগার কথাটা তার কানে কানে কে বলে দিল? আমি তখন আরো আমার ইমানটা মজবুত হইল, আমার দয়াল নবী যে এখানে একটা শক্ত দিলের মানুষ, কঠিন মানুষ, এক ভয়ঙ্কর আসামি, তার মনে আমার জন্য মায়া দরদ তৈরি করে দেওয়া হয়েছে, যে আমার একটা পাগল আসতেছে, তার দিকে একটু খেয়াল রাখিস। সেলিম ভাই আমাকে বলতেছে, ভাইজান আপনি যেহেতু আসছেন, আপনি আজ থেকে ইমামতি করবেন, অন্য যারা নামাজ পড়েছে সবার ইমামতি বাতিল, আপনি আজ থেকে ইমাম। আমি ভিতরে ঢুকে দেখি প্রায় 10 জনের কাছাকাছি ইমাম আছে, প্রায় সবাই ওয়াহাবি। আমি আবার মনে মনে চিন্তা করে গেলাম, আরে আমি যে আসার পরে তাদের যে ইমামতি বাতিল হয়ে গেছে, এরা তো মনে মনে কষ্ট পাই। সুন্নিরা যেখানে যায় এখানে ওয়াহাবিদের ইমামতি বাতিল হয়ে যায়, এরা সেদ্ধ না কি করবো কোন দিন। যাই হোক, মাগরিবের নামাজ পড়াইয়া সবাই তো গল্প গুজব, বিড়ি টিড়ি টানা ছাড়া আর কি আছে জেলখানায়। আমি তখন বললাম, ভাইজান আমরা তো অবসরই আছি, কারো তো কোনো কাজ নাই, আসেন না আমরা একটু মোনাজাত করি, দোয়া করি। সবাই রাজি হয়ে গেল, হ্যাঁ 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 ভালো কাজ, দোয়া করেন হুজুর। অন্য হুজুররা দোয়া করেন এতদিন, আমি দোয়ার কথা কইছি, সবাই খুশি। 2টা হাত বাড়ায় ডাক দিয়ে বললাম, আল্লাহ রহমতের নজরে তাকায় দেখো, নারায়ণগঞ্জের জেলখানায় বন্দী হইয়া গো, জেলখানার আসামি তুমি আল্লাহ রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছে। সমস্ত আসামিরা কান্দা দিল, ওখানে তো ইমোশনাল মোডে সবাই থাকে, কান্দা দিছে সবাই। এই এক মোনাজাতে সবাই যেমন কেমন স্তব্ধ হয়ে গেল, সবাই আমার কাছাকাছি এসে বসছে। বসার পরে আমি বললাম, ভাইজান অবসর যেহেতু আসি, আসেন না একটু জিকির করি। সবাই রাজি হয়ে গেল, কিছুক্ষণ ইসমে জাতের জিকির করলাম, আল্লাহ 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 আল্লাহ, একটু জিকির করেন।
আল্লাহ 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 আমার দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি মাওলাই জার বানায়াছেন রহমতের ভান্ডারি আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ 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 দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করলাম কিছুক্ষণ ইসমে জাত, তারপরে নফি আসবাব লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো জেলখানা একটা তুলবার উঠে গেছে জিকিরে। ওই যে কি জানে পুলিশ, জেলের পুলিশ আছে না, অনেকে দৌড়ে দৌড়ে আসতেছে আর বলতেছে এই কি হয়েছে কি হয়েছে। একজনে কয় যে হেনে জিকির হচ্ছে, অসুবিধা নাই। সুবেদার সাহেব যিনি ছিল ওই নারায়ণগঞ্জ জেলের, ওনার গলার আওয়াজ আবার মারাত্মক, বোমবাস্টিং মার্কা গলা। এই মাথা ডাক দিলে এই মাথা শোনা যায়, এমন ভয়ঙ্কর গলা ওনার। উনিও ধরেছে কি হয়েছে। আরেকজন পুলিশে বললো স্যার অসুবিধা নেই, এখানে জিকির হইতেছে, ভালো কাজ। এই হুজুর বড় ভালো। পুরা জেলখানার পুলিশ পর্যন্ত ভক্ত, অটোমেটিক সব ভক্ত হয়ে গেছে। অটো জিকির শেষ করে যখন দেখলাম এশারের নামাজের সময় হয়ে যাচ্ছে, তখন আমি আস্তে করে বললাম ভাইজান আসেন না একটু মিলাদ শরীফ পড়ি। সবাই সবাই রাজি, ঠিক আছে হুজুর। সব ওয়াহাবি মোল্লা সহ মিলাদ পড়ছে। আলাউদ্দিন জিহাদি দলিল দিয়ে সুন্নি বানাইতে হয় না। আলাউদ্দিন জিহাদি যেখানে যাবে আল্লাহ পাকের দয়ায় অটোমেটিক সব সুন্নি হয়ে যাবে। এটা মহান আল্লাহ পাকের একটা দয়া, মদিনাওয়ালার দয়া। এই জন্যে আমি কথাগুলি বলার উৎসাহ এটাই হলো, আমি জেলখানায় গিয়েছি, আমি ভয় পাইনি। কারণ আমার কাছে মনে হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল পুরা জেলখানাটাকে আমার দিকে আল্লাহ ঘুরাই দিচ্ছে। এই জন্য আপনারাও নবীর পক্ষে থাকবেন, আল্লাহকে ভয় করবেন, নবীজিকে ভালোবাসবেন। এই দুইটা জিনিস নিয়ে সামনের দিকে এগিয়ে যান, কেউ আপনাদের ঠেকাতে পারবে না। মরণও মদিনাওয়ালা পাবেন, কবরেও নবীজিকে পাবেন, হাসরে মিজানে পুলছেরাতে সব জায়গায় নবী পাবেন, জান্নাতে নবীর সাথে থাকবে। আমিন বলেন, জবান খুলে বলেন আমিন। এটাই আমাদের আশা। বন্ধুরা আমার, নবীজি ইন্তেকাল শরীফ করেছেন, এটা হলো শরীয়তের পর্দা, কিন্তু নবীজি সশরীরে জিন্দা। আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি, সময় দৌড়ে যাইতেছে, আমার মন চাইতেছে না, কিন্তু আমার সময়টা যেন দৌড়ে যাইতেছে, কেন জানি না, আজকে খেয়ালও করি নাই, কিন্তু আজকে মনে চাইতেছে কথা বলতে, কিন্তু আজকে সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি। তো একটা ঘটনা আমি মাঝে মধ্যে বলি, এটা বলাই আমার আলোচনা ইতির দিকে যাচ্ছি। আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব ওই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন মুসাফির মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, নবীজির মহব্বতে মদিনায় অনেক দিন থাকলেন। এক পর্যায়ে ওনার অর্থকড়ি যেগুলি ছিল, টাকা পয়সা শেষ, কারো কাছে হাতও পাততে পারছে না। এই কারণে 3 দিন না খেয়ে রইছে, তারপরে মদিনা ছাড়ে না। 3 দিন পরে পরিশ্রান্ত, ক্ষুধার্ত, দুর্বল শরীর লইয়া ওই মুসাফির আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজির রওজা মুবারকের কাছাকাছি গিয়ে নবীজিকে সালাম দিছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী গো, আমার বাড়ি অনেক দূর, 3 দিন ধরে কিছু খাই নাই গো নবী, আমার বড় খিদা লাগছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ,
ক্ষুধার্ত শরীর নইয়া আপনার কদম মোবারকে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকের জন্য আমি আপনার মেহমান হইলাম, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী। বলে সে রওজা মোবারকের কাছাকাছি গেলেন, যে চুপচাপ বসে রইলেন। আল্লাহর মহিমা বুঝা বড় দায়। ওনার চোখে তন্দ্রা এসে গেল। তন্দ্রার মধ্যে তাকায় দেখে উম্মতের দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী জান্নাতি খাবার লইয়া তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার মেহমান গো, আমি তোমার মেজবান, তোমার মেহমানদারির জন্য আল্লাহর জান্নাতের খাবার আমি নিয়ে আসছি, এই নাও আমার মেহমানদারি গ্রহণ করো। ওই লোক স্বপ্নের ভিতরে জান্নাতি খাবার কিছু ভক্ষণ করলো। এরপরে জান্নাতে একটা রুটি আমার দয়াল নবীজি তার হাতের মধ্যে উঠাই দিয়ে বললেন, এই রুটিটা খাও। ওই স্বপ্নের মধ্যে, তন্দ্রার মধ্যে তিনি অর্ধেকটা রুটি খাইলেন। এই অবস্থায় ওনার ঘুম ভেঙে গেল, তন্দ্রা ভেঙে গেল। স্বপ্নে থেকে জাগ্রত হয়ে দেখে বাকি অর্ধেকটা রুটি এখনো তার হাতের মধ্যে আছে। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ, রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি, প্রেম কইরাছে তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ। ভাইজান, আমার নবীজিকে আপনারা মনে করেন না যে নবীজি আমাদের খোঁজ খবর নেয় না। পৃথিবীর সবাই আমাদের ভুলে গেল, আমার দয়াল নবী আমাদের ভুলে না। আমি উমরাতে গেছিলাম, আমরা 5 জন, আমাদের 5 জনের যে কোনো একজন সদস্য রওজা মোবারকের কাছাকাছি গেল, যায় সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এবং সালাম দিচ্ছেন। ওখানে ঘুমটা মৌলবী আছে কিছু, এরা আবার ওনাকে ধমক মারলেন, পরক্ষণে একটু অপমানও করলেন। তো ওনার মনটা একটু খারাপ হয়ে গেছিল। তো যেদিন এই অপমান করছে ওই দিনই ওই আমাদের 5 জনের একজন, যাকে অপমান করা হয়েছে রওজা মোবারকের কাছে, তিনি স্বপ্নের মধ্যে মদিনাওয়ালাকে দেখতে পাইছে। আল্লাহ রসুল এসে বলতেছে, তুমি আমার বাড়ির মেহমান, তুমি কষ্ট পেয়ে যেও না, এরা বুঝে না। নবীজি সান্ত্বনা দিচ্ছেন, নবীজি কখনো ভুলে যান না। আল্লাহর কসম করে বলছি, কসম আল্লাহ, আল্লাহ রসুল আমাদের ভুলে যায় না। যারা মনে করে নবীজি মারা গেছে এখন আর পাওয়ার নেই, এরা মরা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত। ঠিক না বেঠে? আমরা আমাদের নবীকে পাই, আমার নবী আমাদের খোঁজ খবর নেয়। এরা যেমন তাদের ঈমান নাই, যারা মরা নবীর উম্মত তাদের ঈমানে ভেজাল আছে। ঠিক না বেঠে? এরা নবী পাবে না, দুনিয়া তো নবী পাবে না, কবরও পাবে না, হাসর মিজান ফুলসেরাতে কোথাও নবীর সাহায্য, নবীর শাফাত পাবে না। আমরা যেখানেই নেই, আমরা ভয় নাই, চিন্তা কিসের, টেনশন করবো কি জন্যে? মদিনাওয়ালার গোলামি করে কবরে যদি জিজ্ঞাসা করে মার রব্বুকা, ডাইরেক্ট বলে দিব আমার দয়াল নবী যে আল্লাহর কথা বলছে তিনি আমার আল্লাহ। তোমার ধর্ম কি? আমার দয়াল নবী যে ধর্মের দাওয়াত দিয়েছে সেটাই আমার ধর্ম। যদি জিজ্ঞাসা করে উনিকে, আমি তখন বলবো ইনি আমার দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন। চিন্তা কিসের? ইমানি জজবানি আমি কথা বলি, ইমানে ভেজাল থাকলে এইভাবে কথা বলা যায় না। অনেকে অনেক কথা বলেন, আমি প্রতিবাদ করি। এক ভাই বলেছিলেন, উনি একজন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি, তিনি বলেছিলেন হাসরের ময়দানে নবীজির নেকির পাল্লা ভারী হবে
নাকি উল্টা কিছু হয়ে যায়, মানে পাপের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে, এটা নিয়ে নবীজি টেনশনে থাকবে। আমি প্রতিবাদ করেছি। আমি চট্টগ্রামের মুসলিম জনতা আপনাদের কাছে জানতে চাই, নবীদের কোনো গুনাহ আছে? জবান খুলে বলেন, নবীদের কোনো গুনাহ আছে? আল আম্বিয়া ওয়া মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ। সেখানে তিনারা ওয়াজ করছে ওনার মুরিদানদের কাছে যে নবীজির নেকির পাল্লা ভারী হবে নাকি পাপের পাল্লা ভারী হবে, এটা নিয়ে নবী চিন্তিত হবে। এই ধরনের বক্তব্য যারা দেয় তারা সুন্নি হতে পারে। সিদ্ধান্ত আপনি নেবেন, আপনার জীবন, আপনার ঈমান, সিদ্ধান্ত আপনার। যে লোকে নবীর পাপের পাল্লা ভারী হবে এটা বলতে পারে, সে কি নবীর পক্ষের লোক কিনা, এটা সিদ্ধান্ত আপনি নেবেন। আর যদি মনে করেন না আমি এই ধরনের লোকের পিছনে থাকবো না, বাদ দেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি আলোচনা এটি টানছি, সম্ভবত আমি স্টেজে ওঠার পরেই দেখলাম কিছু কাগজ দিচ্ছে। তো প্রশ্ন যদি দিতে চান কমিটির পক্ষ থেকে, আমি অনুরোধ করবো এমন প্রশ্ন দিবেন না যেগুলি দিলে সুন্নিদের মধ্যে মতানৈক্য হবে। আমি সুন্নিদের মধ্যে বিভেদ চাই না, সুন্নিদের মধ্যে ঐক্য চাই। কিছু কিছু বিষয় আছে আমলি বিষয়, এক দরবারে আমল করে আরেক দরবারে আমল করে না, আমলি বিষয়, আকীদার বিষয় না। এই ধরনের বিষয় নিয়ে আমরা একতলাফে যাব না, আপাতত আলোচনা যাব না। আমরা সুন্নিদের ঐক্য চাই। কি বলেন আপনারা? আকীদা যার সুন্নি, আমরা সবাই এক। আলাউদ্দিন জিহাদি জেলখানা ঢুকছে পরে কেউ কি কইছে যে তুই অমুক পীরের মুরিদ, তোর লাগে নামতাম না? কোন পীরের মুরিদ নাই, সব পীরের মুরিদ আমরা একসাথে আন্দোলন করছে, ঠিক না বেঠে? অতএব আমরা সব সুন্নিরা এক। প্রশ্ন তো সংক্ষেপ আমি দিব, এর আগে একটু জিকির করেন, একটু সামান্য করবেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। না ভাইজান মাফ করবেন আমাকে। আল্লাহ একটা নামলে আমি কিন্তু মাইক ছেড়ে দিব। আমার পীরের বাড়ির অনুষ্ঠান, আমি আপনাদের জন্য কত কনসিডার করছি জানেন না আপনি? আমার পীরের বাড়ির অনুষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ অনুষ্ঠানে থাকে, শুধু আপনাদের সম্মানের দিকে তাকাই আমি কনসিডার করছি। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার চোখের মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকেন না যুবক ভাইরা, তোমরা জোরে আওয়াজ দিয়া ডাকো। আল্লাহ আল্লাহ। রাসূল আমার রববাসী, তার লাগিয়া মনোদাসী, রাসূল আমার আরববাসী। আল্লাহ আল্লাহ। রাসূল আমার রববাসী, তার লাগিয়া মনোদাসী, তার লাগিয়া কান্দ দিবানিশি, মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ 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 মারহাবা। রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ 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 আল্লাহ। আহা খুব ভালো লাগে কত জিকির করলে মানুষ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন যদি রাজনৈতিক হয় তাহলে আমি এলাও করব না, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে যদি হয় তাও এলাও করব না। প্রশ্নটা যদি ধর্মীয় এবং শিক্ষণীয় হয় তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিব। ধর্মীয় প্রশ্নের মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে যেগুলি উত্তর সাধারণত দেওয়া উচিত না। যেমন কিছু খটকা প্রশ্ন আছে, নূহ নবীর নানির বাপের নাম কি? এটার উত্তর দেওয়া ঠিক হইব? অনেকে জানেও না, যদিও উত্তর আছে, কিন্তু এগুলি জানার জন্য করা হয় না, এগুলি হলো পেছে ফেলাইবার জন্য করা হয়।
এজন্য এই ধরনের প্রশ্নটা আমি অ্যালাউ করব না। ধর্ম যার যার উৎসব সবার যে কথা বলে এই সম্পর্কে ইসলাম কি বলে? এই ধরনের কথা ইসলাম কখনোই সমর্থন করে না। ধর্ম যার যার, উৎসব তার তার। আমি মুসলিম, আমি হিন্দুদের পূজায় যাব কেন? যারা এই স্লোগানটা দিচ্ছেন তারা তো মুসলমানের জুমার নামাজে আসে না। যারা ধর্ম যার যার উৎসব সবার বলে তারা তো মুসলমানের ঈদের নামাজে আসে না। আসে নাকি? হিন্দুদের পূজায় যাওয়ার জন্য স্লোগান বানাইছো, মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যাওয়া হারাম, হারাম, হারাম। তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও যদি গিয়ে থাকো। আর হিন্দুদের পূজার মধ্যে সহযোগিতা করা কুফরি, ঈমান থাকবে না। যারা নেতৃত্ব স্থানে আছে, রাষ্ট্রীয় দায়িত্বে আছে, ওনাদের এটা অন্য বিষয়। ওনারা দায়িত্ব পালন করছে, রাষ্ট্রীয় দায়িত্ব, ওটা অন্য মাসালা। কিন্তু নরমালি একজন মুসলিম হিসেবে কোন ধরনের রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়া আপনি অমুসলিমদের কোন অনুষ্ঠানে যেতে পারবেন না, নিষেধ। এত শখ কেন? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না আমরা। শুধু এতটুকু বলি, ইসলামের মতো এত সুন্দর ধর্ম, ইসলামের মতো এত মানবতার ধর্ম, ইসলামের মতো এত শান্তির ধর্ম আসমানের নিচে জমিনের উপর আর দ্বিতীয় একটা নাই। একটা উদাহরণ দেই, মসজিদে ঢোকার সময় ডান পা আগে দেন না বাম পা আগে দেন? বের হওয়ার সময়? এখানে বাথরুমে ঢোকার সময় ডান পা আগে না বাম পা আগে? আর বের হওয়ার সময়? কেন জানেন? মানুষের ডান পায়ে শক্তি বেশি থাকে। আপনি মসজিদে ঢোকার সময় ডান পা দিবেন এই কারণে, বাই চান্স ওই সময় যদি মৃত্যু হয়ে যায়, ডান পায়ের শক্তির বদলতে আল্লাহ পাকের দয়ায় আপনি মসজিদের ভিতরে পড়বেন, বাইরে পড়বেন না। বের হওয়ার সময় মসজিদ থেকে বের হচ্ছেন, বাম পা আগে দিছেন, ওই সময় যদি আজরাইল রূহ নিয়ে যায়, আপনার ডান পায়ে শক্তি আল্লাহ বেশি দিছে, এটার বদলতে আল্লাহ পাকের দয়ায় আপনি মসজিদের ভিতরে পড়েই মরবেন, বাইরে যাবেন না। বাথরুমে ঢোকার সময় বাম পা আগে ডাইন পা পরে, আল্লাহ না করুক বাথরুমে ঢোকার সময় যদি আজরাইল আপনার রূহ নিয়ে যায়, ওই সময় আপনার ডান পায়ে আল্লাহ শক্তি বেশি দিছে, এটা পরে ওই ডান পায়ের শক্তির বদলতে আল্লাহ পাকের দয়ায় আপনি বাথরুমের ভিতরে পড়ে মরবেন না, পিছনে এসে পড়ে মরবেন, বাইরে বাইরে। ইসলামের হিকমত দেখেন। আর বের হওয়ার সময়, বাথরুম থেকে টয়লেট থেকে বের হওয়ার সময় আপনি কোন পা আগে দিবেন? ডাইন পা। যদি বের হওয়ার সময় আজরাইল আপনার রূহ নিয়ে যায়, ডাইন পায়ে আল্লাহ শক্তি বেশি দিয়েছে, ওইটার বদলতে আপনি বাথরুমের ভিতরে মরবেন না, বের হয়েই মরবেন। ইসলামের মতো এত সুন্দর ধর্ম, এত মানবতার ধর্ম, শান্তির ধর্ম আসমানের নিচে জমিনের উপর আর দ্বিতীয় একটা নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ভালো জিনিস ভালো লাগে না, পচা জিনিস ভালো লাগে। ভালো জিনিস ভালো লাগে না, পচা জিনিস ভালো লাগে। এক নম্বর প্রশ্নটা বৃহৎ স্বার্থে আপাতত এড়িয়ে গেলাম, পার্সোনালি আলোচনা করব। 2 নম্বর প্রশ্নটাও বৃহৎ স্বার্থে এড়িয়ে গেলাম, পার্সোনাল আলোচনা করব। 3 নম্বর প্রশ্নটা, অলিগণের নাম দিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়, এতে অলিগণের শানে বেয়াদবি হচ্ছে কিনা দয়া করে জানাবেন। রাজনৈতিক নেতাকর্মী ভাইরা থাকলে বেজার হয়ে যাবে না এটা উত্তর দিলে? হবে না? তাহলে আমি বলবো, ইসলাম যেই খেলাগুলি সাপোর্ট করে সেই খেলাগুলির সাথে আপনি আল্লাহর আউলিয়াদের নাম ব্যবহার করবেন। আর যেগুলি ইসলাম সমর্থন করে না, যেই খেলাগুলি ইসলাম সমর্থন করে না, ওই খেলাগুলির সাথে কোনো অলিয়া উলিয়াদের নাম ব্যবহার করে, এটা অবশ্যই বেয়াদবি। আমি আর ব্যাখ্যায় গেলাম না, এতটুকুই থাকলাম। কিছু প্রশ্ন আছে, ব্যাখ্যা করলে ফেতনা বাড়বে। আমি ব্যাখ্যা করতে পারবো, এটা নিয়ে আমি আধা ঘন্টা ওয়াজ করতে পারবো, কিন্তু করলাম না বৃহৎ স্বার্থে। ওলি আল্লাহদের ইজ্জত করেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য,
ইজ্জত আল্লাহ রসুলের জন্যে, ইজ্জত মুমিন যারা মুমিনে কামিল আল্লাহর আউলিয়াদের জন্যে। মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না। আপনারা যারা মুমিন সাধারণত খেল তামাশা এগুলির সাথে ওলিয়া উলিয়াদের নাম ব্যবহার করবেন না। আমাদের দেশে কোন খেলা জায়েজ কোন খেলা না জায়েজ এগুলো নিয়ে আলোচনা করি, অনেক ওয়াজ করুন লাগবে। প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি। কিছু মুসলমান, দ্বিতীয় প্রশ্ন, কিছু মুসলমান হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অকথ্য ভাষায় গালি দিয়েছে এবং বিভিন্ন দোষারোপ করা হয়েছে। এই ব্যাপারে আপনার অভিমত জানালে উপকৃত হব। এই ব্যাপারে বিস্তারিত আমার অভিমত বক্তব্য জানার জন্য ইউটিউবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এতটুকু লিখলেই আমার একটা দুইটা বক্তব্য পাবেন। সেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আইম্মায়ে কেরাম এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওনাকে গালি দেওয়া যাবে না। খবরদার, মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আলী মুর্তুজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনাকে যখন সিফফিনের যুদ্ধ সম্পর্কে, জঙ্গে জামাল এই যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তিনিও আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমার ভাইয়েরা আমার উপর বিদ্রোহী হয়েছে, কিন্তু তারা ইসলাম থেকে খারিজ না, এই ধরনের মন্তব্য করেছেন। কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে উল্লেখ, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে একজন তাবিঈ তিনি গিয়ে বলেছিলেন যে কেউ কেউ আমিরে মুআবিয়াকে লানাতুল্লাহ আলাইহি বলে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যারা আমিরে মুআবিয়াকে লানাতুল্লাহ বলে তাদের উপরে যেন আল্লাহর লানত বর্ষিত হয়। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত দিয়েছেন। অতএব পাগলামি করবেন না, আহলে বাইতের রাসূল নিয়ে আলোচনা করেন, পাক পাঞ্জাতন নিয়ে বেশি বেশি আলোচনা করেন, 1000 কোটি বার জায়েজ, কিন্তু সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করেন না। আমিরে মুআবিয়াকে গালি দিলে আপনার ঈমান চলে যাবে, কিন্তু ওনার ব্যাপারে চুপচাপ থাকলে আপনার ঈমান যাবে না। আপনি চুপচাপ থাকেন, আপনাকে এত বড় অধিকার দেওয়া হয়নি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, যেটা শিফা শরীফের মধ্যে উল্লেখ, কেউ যদি আম্মাজান আয়েশাকে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, সাহাবীদেরকে, এমনকি আমিরে মুআবিয়ার নাম সেখানে উল্লেখ, কেউ যদি গালি দেয় তাহলে এটা কুফর হবে, ঈমান থাকবে না। খবরদার! ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, সিহা সিত্তার এই 6 জন ইমাম, ওনারা কি সঠিক ছিল না বেঠিক ছিল? সবাই বলেন, আমার কথার উত্তর দেন। সিহা সিত্তার 6 ইমাম ওনারা কি সঠিক না বেঠিক? তাহলে আপনারা মনে রাখবেন, এই সিহা সিত্তার 6 জন ইমাম, ইমাম বুখারী সহ সবাই আমিরে মুআবিয়াকে সাহাবী হিসেবে মানছে। ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম বদরউদ্দিন আইনি, ইমাম মিজজি, ইমাম মুগলতাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, হাফিজ ইবনে কাসির, এই সমস্ত ইমামরা বলেছে আমিরে মুআবিয়া একজন সাহাবী। হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু তিনিও গুনিয়াতুত তালিমিনের মধ্যে বলেছেন আমিরে মুআবিয়া একজন সাহাবী। খবরদার! কার কথায় লাভ দিচ্ছ? গাউসে পাকের চাইতে ইসলাম বেশি বোঝো তুমি? ইমাম মালিক মদিনা শরীফের আশিক রাসূল ছিলেন। অতএব এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আর না পারেন, চুপ থাকেন। আহলে বাইত নিয়ে আলোচনা করেন, ইমানের বিষয়। বাস একটা শব্দ যদি গালির সূচক দেন তাহলে আপনার ইমান শেষ। বাবা, এটা খুব সেনসিটিভ বিষয়, চুপ থাকেন। আলোচনা করলে ভালো, যদি করতে নাই পারেন চুপ থাকেন, এটা সেনসিটিভ বিষয়। এখানে বাবাজি ইমান চলে যাওয়া আর ইমান থাকার বিষয়, এখানে চুপ থাকেন। ডিসিশন আগেই দেওয়া হয়েছে, নতুন করে আমাদের ডিসিশন নিতে হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আচ্ছা, তাহলে এটা দিলাম একটা উত্তর। ওয়াহাবি মৌলানা, জনৈক মৌলানা সমালোচনা করছে আমার কিতাব নিয়ে, বইটির রেফারেন্স নিয়ে। আচ্ছা, উনি প্রশ্ন তুলেছেন সহ প্রধান উর্কিচোর। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে আমাকে কয়েকজন বলেছে, আমি এখনো তার বক্তব্যগুলি শুনিনি। তবে এই লোকটা ফেমাস হওয়ার জন্যে এগুলি করছে, বড় বড় আলেমদের বিরুদ্ধে অযথাই একটা কথা উঠাই দিয়া মানুষের কাছে পরিচিতি লাভ করে। এটাই হলো তার একটা মানে নেশা। আমি অনেকগুলি জবাব তার দিয়েছি, আগে অনেকগুলি জবাব দিয়েছি, পাল্টা জবাব।
পরে দেখলাম সে একটা কথা উঠাইছে, আমি এটা জবাব দিলাম। এখন আমারটা সে খণ্ডন করবে না, খণ্ডনও করে না, আবার সমর্থনও করে না, আবার নতুন একটা সাবজেক্ট। আবার যখন ওটার জবাব দেই, সেটারও কোনো পাল্টার জবাব দিতে পারে না, না দিয়ে আবার নতুন একটা সাবজেক্টে যায়। এভাবে অনেকগুলি জবাব আমি দিয়েছি। পরে যখন বুঝতে পারলাম ভাই সাহেবের ভাইরাল হওয়ার নেশা, তখন আমি চিন্তা করলাম এই সমস্ত ফাউল লোকের জবাব দেওয়া এটা আসলে আমাদের শোভা পায় না, এই জন্য এখন আর জবাব দেই না। কিছু লেখাপড়া করতে উনি বলছিল সবে মেয়েরাজ 27শে রজব, এটার কোনো দলিল নাই। আমি দলিল সহ যখন তুলে ধরছি হানার জবাব নাই। উনি বলছিল সবে মেয়েরাজে রোজা রাখতে হবে, এই ব্যাপারে কোনো হাদিস নাই। আমি যখন হাদিস বের করে দিলাম ইমাম ভাই হাকিম সোহাবুল ইমান সহ অনেক কিতাব থেকে, এখন আর জবাব দেয় না, অন্য সাবজেক্টে চলে যায়। আশ্চর্য মানুষ, সে ভাইরাল হওয়ার জন্য ধান্দা। তবে আমাকে কয়েকজন বলেছে বিষয়টা দেখার জন্য, আমি দেখব, যদি প্রয়োজন মনে করি জবাব দিব, আর নাইলে এই সমস্ত আহলফল লোকের জবাব দেওয়া আমাদের ওরকম সময় নেই, ব্যস্ততা, সারাদিন যায় বিভিন্ন কাজ করবে, কখন কিভাবে জবাব দিব। লেখাপড়া করতে হয়, কিছু জবাব যদি বুঝতে হয়, কিছু লেখাপড়া করতে হয়। আর এদেরকে আমরা জবাব দিল, হাজার দলিল খাওয়াই দিল, মানত না। আমার একটা বিষয় দ্বারা একবার এই লোকটা উঠাইছিল যে আমি নাকি কোরআনের আয়াত বিকৃতি করছি। একটা আয়াত আছে না, ওই যে ফাইজা তো আইনতুম ফান্তাশিরু, এটা আয়াত আছে না। তো এটা হলো মুসাব্বার কারণে দুইটা আয়াতের দুইটা অংশ একসাথে হয়ে গেছিল। অনেক সময় হাফেজ সাহেবরা নামাজের ভিতরে মুসাব্বার কারণে এক আয়াত থেকে আরেক আয়াতে চলে যায়, প্রায় সাদৃশ্যপূর্ণ আয়াতের কারণে। এটা তাও 2015 সালের বই। এরপরে আরো দুইটা বই ছাপাইছি, দুইটা বই আয়াত সঠিক আছে, 15 সালের বইয়ের ইয়ে করতে স্যার, দ্বিতীয় বইটা তৃতীয় বইটা এগুলার যে আয়াত সঠিক দিচ্ছে এটা দেখার মানে প্রয়োজনই মনে করে না। উদ্দেশ্য হলো সে সমালোচনা করবে। পরবর্তী বইগুলি যে আমি এগুলি তার জানার আগেই, সে বালেগ হওয়ার আগে যে ঠিক করে দিছি, এই ব্যাপারে সে বালেগ হওয়ার আগেই আমি এগুলি সংশোধন করে দিয়ে দিছি, এগুলো দেখাত নাই, সে ওই ফুরান্ডা লেন আসানাসি করতেছে। এই লোকের কেমনে বুঝাবে? সে তো ভাইরাল হতে চায়, তার উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া। একটা বই লেখলে যে কোনো রাইটার হোক তার ভুল হইতে পারে, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। প্রিন্টিং মিস্টেক হোক, অনিচ্ছাকৃত ভুল হোক, এটা থাকতেই পারে, কেউ বলতে পারবে না আমার বই নির্ভুল। শুধুমাত্র কোরআন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখন যদি একটা বানানে ভুল হয়েছে এটাও যদি ধরে তাহলে তুফাই নাই, কেউ বই লিখতে পারবে? আমি একটা কথা বলি, এই লোকের যার নাম লিখছেন তার বড় মুরব্বী যিনি কিছুদিন আগে মারা গেছে, উনার বইয়ের মধ্যে কোরআনের আয়াত বিকৃত করা হয়েছে 2 জায়গায়। কয় জায়গায়? আয়াতের মধ্যে বিকৃতি করা হয়েছে, যে শব্দ আয়াতে নাই ওই শব্দ ঢুকাইছে, আর মানে ভয়ঙ্কর রূপে 2 জায়গায় বিকৃতি করছে। আমি এগুলি অনলাইনে বলেছি, এটা পরবর্তী সংস্করণে সংশোধন করেন, আর নাইলে এই ধরনের ভুল মানুষ বিভ্রান্ত হবে কোরআনের ব্যাপারে। আমি দিয়েছি, এটা নিয়ে কোনো কথা নেই। এই জন্যে ভাইরাল হওয়ার নেশা যাদের, তাদের সাথে আপনি কতক্ষণ এত আপনি বুঝার জন্য আপনাকে করবে না, এরা হলো উল্টা আপনাকে বিভ্রান্ত করবে। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, আমিন। আমার দিয়ে আপনারা কৌশল করতেছেন। জানাজা নামাজের পর মৃত ব্যক্তিকে দেখানো যাবে কিনা? জানাজার নামাজের পরে যত দ্রুত সম্ভব মাইয়েতকে দোয়া করার পরই আপনারা যত দ্রুত সম্ভব দাফন করে দিবেন, এটাই হলো সুন্নত তরিকা। ওজরের কারণে যদি দেরি হয় তাহলে কাউকে দেখানো উচিত মনে করলে দেখাতে পারবেন। আমার জানা মতে ফেকার অনেকগুলি কিতাব দেখেছি, কোথাও এরকম নিষেধ নেই, প্রয়োজন হলে দেখাতে পারবেন। আর যদি প্রয়োজন না থাকে জানাজার আগে দেখা থেকে করে জানাজা শেষ দ্রুত গতিতে দোয়া করেই আমরা লাশ দাফন করে দিবেন। আর যদি প্রয়োজন হয় দেখাইতে পারবেন, আমি নিষেধ কোথাও পাইনি। যদি বেঁচে থাকে আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আজকে এখানে ইতি টানলাম, আজকে এখানে বিদায় নিলাম। কেউ উঠবেন না, আমার পরে যিনি আছেন উনি একজন বিশ্ববরণ্য আলেমে দ্বীন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট দায়িত্বশীল ব্যক্তি, লেখক ও গবেষক। উনি আলোচনা করবেন, আপনারা শুনবেন, আদব রক্ষা করবেন, এলাকার একটা ঐতিহ্য আছে এটা রক্ষা করে চলবেন। মনোযোগ দিব।
একসাথে শেষে আখিরি মোনাজাতের আশায় অনেকে থাকবে। আমি মোনাজাত করলে অনেকে মোনাজাত তো করছি জায়গা, মোনাজাত দিলে ওই যে সমস্যা দেখো কাকু ওজন লোক মোনাজাত করছি, কিছু মানুষ আখিরি মোনাজাতের আশায় থাকবে। আচ্ছা তো মুক্তাসার একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা